গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে গিয়েছি। আর কালকে না অনেক জামা কাপড়ই ধুয়ে দিয়েছিলাম, তো শুকায়নি। যেহেতু আমাদের এদিকে না 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে, তো আজকে ঘুম থেকে উঠেই তো খুব সুন্দর রোদ। তো এখন আমি সব জামা কাপড়গুলো রোদ্রে মেলে দেবো। তো এইদিকে বর তৈরি করে নিয়েছে আমার জন্য চায়, তো চা খাবো এখন। তো এই যে বর আমার জন্য বানিয়ে নিয়েছে চায়, যেহেতু আমি একটু লেট হয়ে গিয়েছি ঘুম থেকে উঠতে, তো এদিকে চাটাও রেডি হয়ে গেছে। চলো এখন চা খাই আর জামা কাপড়গুলো রোদ্রে মেলে দিই। ফাইনালি আজকে সেই দিন চলে এসেছে, যে দিনের অপেক্ষা আমি অনেক দিন থেকেই করছি। হ্যাঁ বন্ধুরা, আজ হচ্ছে আমার ননদের বিয়ে। অনেক দিন থেকেই বিয়ের অপেক্ষা করছি। আর জানো তো, যেহেতু আমার শ্বশুরবাড়ি আর আমার শাশুড়ি মায়ের বাবার বাড়ি মাত্র 1 কিলোমিটারের ডিফারেন্স, তো আমি প্রত্যেক দিনই যাই আবার বাড়ি চলে আসি। আমার ছেলে মেয়ে একদমই ওই অনেক লোকজনের মধ্যে কমফোর্টেবল ফিল করে না, যার জন্য দিনের দিকে যাই, আবার রাত 11টা 12টার দিকে বাড়ি ফিরে চলে আসি। তো এই যে কাল অনেক জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো সেগুলো অর্ধেক শুকিয়েছিল, তো আর সকাল সকাল মেলে দিয়েছি। ওদিকে জামা কাপড় মেলে চলে এসেছি রান্নাঘরে। ছেলে খাবে একটু ম্যাগি, তো সকাল সকাল যেহেতু আর কিছু খাইনি, তো ওকে 1 প্যাকেট ম্যাগি করে দিয়েছি। আর আমাদেরও এখনও সকালে কিছু খাওয়া হয়নি। জানো তো, এমনিতেও বিয়েবাড়িতে আমাদের নিমন্ত্রণ রয়েছে, মানে খাওয়া দাওয়া সব ও বিয়েবাড়িতেই করার কথা, কিন্তু ওই যে মা বাবা এখনও যায়নি। আর মা বাবা না গেলে তো বাড়িতে রান্না বান্না করে ওদেরকে খাওয়াতেই হবে, যার জন্য আমিও আর সকাল সকাল যাইনি। এই একবারে রান্না বান্না করে খেয়ে তারপরে বিয়েবাড়ি যাব। তো এদিকে দেখতেই পারছো চলে এসেছি। শিঙি মাছ আছে অনেক, তো শিঙি মাছগুলো কেটে ওই যে লাউ পাতা নিয়ে এসেছে বর, লাউ পাতা দিয়ে ভাপা করব। তো এখানে কাঁচা লঙ্কা আর কাঁচা জিরে বেটে নিয়েছি, লবণ হলুদ আর তেল দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে এখন এই যে লাউ পাতার পরে দিয়ে লাউ পাতাগুলোকে ফোল্ড করে নেব। তো দেখো আমি কি করে করছি জানো তো, এটা আমিও পারি না আর কি ফোল্ড করতে, তো আমার বর আমাকে শিখিয়ে দিয়েছে কেমন কি করে করতে হবে। তো এই যে মাছ দিয়ে নিয়েছি, আর এখন এই যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কি করে ফোল্ড করব। এই দেখো, প্রথমে এক সাইডের পাতাটা ধরে এই সাইডে চেপে দেব, আর ওই সাইডের পাতাগুলো এই সাইডে চেপে দেব। ওইদিকে ভুলে গিয়েছিলাম যে এর উপরে একটা পাতা দিতে হবে, তো বর বলে দিল। তো বরের বলার পর এই যে আমি এখন ফোল্ড করে নিচ্ছি। আর একটু তাড়াহুড়োর মধ্যেই আছি বলতে পারো, যেহেতু বিয়ে বাড়িতে যাব। বেশ অনেক দিন পরই একটা নিজেদের আত্মীয়ের মধ্যে বিয়ে পড়েছে। আর জানো তো,
হ্যাঁ, বিয়ে তো গ্রামে অনেক কয়টাই নিমন্ত্রণ পেয়েছি। তবে নিজেদের ফ্যামিলি মেম্বার্সের মধ্যে থেকে যদি কারোর বিয়ে হয় তাহলে তো সেই আনন্দটা একটু আলাদা, তাই না? তো যাই হোক, এখানে আজকে হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ের বিয়ে, মানে আমার ননদের বিয়ে। আর জানো তো, আমার ওই বেশি ভিডিও করা লোকজনের মধ্যে একদমই আমি কমফোর্টেবল ফিল করি না। জানো তো, ওই যে ভাবি কে কী বলবে, কার পছন্দ হবে কার হবে না। আর জানো তো, নিজেদের মধ্যে বেশি ভিডিও করাটা আমি একদমই পছন্দ করি না। লিমিটেড জিনিস দেখাবো সেটা আমার কাছে ভালো লাগে, তবে সব সময় ক্যামেরা নিয়ে পড়ে থাকবো আমার একদমই ভালো লাগে না। তো এদিকে দেখতে পাচ্ছ এক এক করে আমি সব লাউ পাতাগুলো মাছ দিয়ে এরকম মুড়ে নিয়েছি। আর আজকে এখানে দেখতে পাচ্ছ মাটি, জানো তো, ওই যে উনুনে রান্না করছি। তো এদিকে এক এক করে সব লাউ পাতায় দিয়ে দিয়েছি, ভাতের মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ভাপাতে আর কি। এইটা হচ্ছে অরিজিনাল পদ্ধতি বন্ধুরা, মাছ ভাপা করা। তো এই যে লাউ পাতায় মাছ ভাপা করে নিয়েছি, আর এখন আমিও একটু খেয়ে নেব। ওই বিয়ে বাড়ি যেয়ে কোন সময় কী খাবো না খাবো, তার থেকে বাড়ি একবারে খেয়েই বেরোবো। তো এইদিকে দেখতে পাচ্ছ, আর জানো তো, একটা লাউ পাতা না একদম কচি হওয়ার কারণে ছিঁড়ে গিয়েছিল, যার জন্য ভাতের কালারগুলো এরকম হলুদ হয়েছে। আর ভাতের লাউ পাতা মাছ ভাপা করলে এমন ভাতগুলো না এমন হলুদ হলুদ হয়ে যায়। তো এই যে এখন খুলে নিচ্ছি, আর ভাতটা খেয়ে ঝটপট করে রেডি হব। আচ্ছা বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। জানি অনেক দিন লেটই করছি ভিডিও দিতে, মানে অনেক দিনই হয়ে গেছে ভিডিও দিচ্ছি না। কী করব বলো, ছোট বাচ্চা নিয়ে না প্রত্যেক দিন ওই ভিডিও করাটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আর যেহেতু এখন বরেরও কাজে খুব প্রেশার, ও বাড়িতে থাকে না যে বাচ্চাটাকে রাখবে আর আমি ভিডিও করব। আর আমার ভিডিওর জন্য বরকে আটকে রাখবো, সেটাও তো সম্ভব না, তাই না? তো যাই হোক, এইদিকে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে এই যে লাউ পাতায় মাছ ভাপাটা খুলে দেখাচ্ছি। কোনো মতে খাবারটা খেয়ে বেরিয়ে পড়েছি বিয়েবাড়ির উদ্দেশ্যে। এর মধ্যে অনেক কয়বারই বিয়েবাড়ির থেকে ফোন এসেছে। তো যাই হোক, এখন আমার ননদও ফোন করেছে যে আমরা কত দূর, জল ভরতে যাওয়ার শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমি সকালে গিয়েছিলাম, যে আবার ফিরে এসেছি। তো এই যে আবার রেডি হয়ে যে বেরিয়ে পড়েছি। এইটা কিন্তু বিকেল টাইম। আর দেখতে পাচ্ছ এখানে জল ভরা হয়ে গেছে। আর ওই যে নীল শাড়িতে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমাদের দিদিমা, মানে আমার শাশুড়ি মায়ের পিসিমা। তো এখানে কলসিটা না একটু ফুটো ছিল, ভুল করে দিদিমা আর কি ভুল কলসিটা নিয়ে এসেছে, ওখানে আরেকটা নতুন কলসি ছিল। তো যাই হোক, বয়স হয়েছে, দিদিমা বুঝতে পারিনি। আর এমনি খালি কলসি তো দেখলে বোঝা যায় না, তাই না? তো এখানে জল ভরা হয়ে গেছে, আর এখন বাড়ি ফেরার পালা। সবাই মিলে এখন বাড়ি ফিরবো। আর এই যে সবাইকে একটু ক্যামেরায় তুলে ধরছি। এই মুভমেন্টটা যখন দেখব তো সবার কথা খুব মনে পড়বে, তাই না? তো এখানে দেখতে পাচ্ছ আমার মেয়েকে ওর পিসি কোলে নিয়েছে, আর সবাই আগে আগে যাচ্ছে, আমি সবার থেকে পিছনে চলছি, যে যাতে করে আমি সবাই ভিডিওটা একটু করে নিতে পারি। তো এইদিকে দেখতে পাচ্ছ এই যে দুটো ডান্স করছে, এই দুটো হচ্ছে আমার ননদ। তো ওরা ডান্স করছে, খুব আনন্দ করছে। আর আমার এই ননদটা এই যে আমার মেয়ের সঙ্গে খেলা করছে। তো আমি একটু হাঁটাহাঁটি করে সবার একটু একটু আগে আসার চেষ্টা আমার ননদ। আর এই যে কনেকে তোমাদের দেখিয়ে দিই, তো কি সুন্দর লাগছে, তাই না? আমি একদম দেখে জাস্ট কি বলবো, যে কি ভালো লাগছে ওকে দেখতে, আজকে অপূর্ব সুন্দর লাগছে। আর বিয়ের সাজে তো সব কনেকেই ভালো লাগে, তাই না? তো দেখতে পাচ্ছ এখানে সবাই গায়ে হলুদ দেওয়া কমপ্লিট, এখন ওকে স্নান করানো হবে। তো যাই হোক, ঘাটে থেকে যে জলটা আনা হয়েছিল, তো ওখান থেকেই ওকে জল দেওয়া হচ্ছে। আর ফটোগ্রাফাররা ফটো নিচ্ছে, আর আমরা যেহেতু ভিডিও করি আমাদেরও তো একটু ভিডিও ক্লিপ নিতে হবে, তাই না? তো আমরাও এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। এরপরে চলে এসেছিলাম বাড়ি। আর এই যে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে আমার বিউটিশিয়ান, যিনি আমাকে মেকআপ করে দিয়েছে। আর আমার এই বিয়ের লুকটা, সাজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এর আগে আমি পার্লার থেকে কোনোদিনও সাজিনি, এইটা বলা ভুল, আমি এর আগেও সেজেছি। তবে এই যে
আমার বিয়ের পর এই যে প্রথম সাজছি। তো এদিকে আমি সাজাগুজা করে তো চলে এসেছি বিয়ে বাড়িতে। আমি পার্লারে চলে গিয়েছিলাম, ওখান থেকে সেজে আবার এই যে বিয়ে বাড়ি ব্যাক করেছি। তো এই যে আমার ননদ দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে আমার ননদকে বিয়ের সাজে। তো একদম এই লাল বেনারসিতে তো একদম ওকে পরি লাগছে সত্যি। তো দেখো সবাই দেখে নাও আমার ননদ। আর এই যে আমি এখানে কিছু ভিডিও করছি, কিছু বিয়ে বাড়ি ভিডিও করছি, একাই ঘুরে বেড়াচ্ছি। আমার মেয়ে এখন ওর বাবার কোলে, তো আমার বর আমার মেয়েকে নিয়ে ঘুরছে। আর এখানে আমি এই যে চলে এসেছি আমার ননদের কিছু ফটো ভিডিওস নিতে। এই স্মৃতিটা তো আজীবন থেকে যাবে বলো, যখন ওর ফটো ভিডিওস দেখব তখনই এই দিনের কথা মনে পড়বে, তাই না? আর আমরা মহিলারা জানি, আমরা মেয়েরা জানি যে বিয়ের দিনটা আমাদের মেয়েদের জন্য কতটা স্পেশাল। তো এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে, আমার ননদ, আমি সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছি। আর জানো তো টিপটা পড়তে ভুলে গিয়েছিলাম, তো যাই হোক টিপটা পরিনি আর চলে এসেছি খাবার খেতে। এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে, আর খাবার না খেলে একদম আর থাকতে পারছি না, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো এই যে থালার প্যাকেটটা দিয়ে গেছে, প্লেটটা বার করে নিয়েছি আর এখন এক এক করে খেয়ে নেব। জানো তো নিজেদের বাড়িতে আমি ওই যে প্রথমেই বললাম ভিডিওর স্টার্টিংয়ে, ভিডিও করতে আমার একদমই ভালো লাগে না, আমি একটু হলেও লজ্জাই পাই। এর মধ্যে আমি খেতে বসেছিলাম, তার পরপরই চলে এসেছে বর, গেট আটকানো সব পর্ব হয়ে গেছে। এখন এই যে বরকে বসিয়ে দেওয়া হয়েছে আর এখন করা হবে বরের ফটোশ্যুট। তো এরই মাঝে আমিও যেহেতু বাড়ি ব্যাক করব, তো আমিও এখানে কিছু ফটো ভিডিও শ্যুট করে নিচ্ছি। তো যাই হোক এখানে ফটো ভিডিও তুলে নিয়েছি, বেশ অনেকটা রাতও হয়ে গেছে। আর এখন আমি